হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। এই দেখুন, আমরা দেখতে পাচ্ছেন আমি এখানে আইলা মাছ নিয়েছি। আজকের আপনাদের জন্য আমি আইলা মাছের ঝাল বানিয়ে দেখাবো। এই দেখুন, এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছ হয়তো অনেকেই জানেন না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি যেভাবে আইলা মাছের ঝাল বানাই, এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। মাছগুলো আমি ভাজা হয়ে গেলে তুলে নেব। এই দেখুন, মাছগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো ইলিশ মাছের মতন গন্ধ বেরোয়, খেতে খুবই সুন্দর, এর স্বাদও অনেক। তো এইভাবে একবার ঝালটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি দেখাচ্ছি। দেখুন, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এই দেখুন, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাক। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে আদা আর রসুন বাটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেবো সানরাইসের জিরে পাউডার। এর মধ্যে আমি দিয়ে দেবো সানরাইসের মিট মশলা। এই সবগুলো মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন, কষানো হয়েছে মশলাগুলো। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল। এটাকে এবার আমি ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি। এই দেখুন, এই রকম হয়েছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এগুলোকে ফুটিয়ে নিয়ে তারপর মাছটা দিলাম। আপনারাও এই পদ্ধতিতে একবার করে দেখুন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন, অনেকটা জল শুকিয়ে এসছে। এটা আমার হয়ে এসছে প্রায়। আমি এর উপর থেকে এবার সানরাইজের গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। আপনারা না করলে বুঝতেই পারবেন না যে এই মাছটা খেতে এত সুন্দর লাগে। আর এইভাবে রান্না করলে তার কোনো কথাই নেই। এটা আমার রেডি। আমি এটা ঢেলে নেব। এই দেখুন, আইলা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব অসাধারণ স্বাদ এই মাছটার। আপনারা এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।